পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মের দ্বিচারিতা শহর গ্রাম আড়াআড়ি ভাগ তৃণমূল কংগ্রেসে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে পাঠানো শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। চিঠির শুরুতেই নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্ব না পাওয়া সাংগঠনিক কাজ থেকে দূরত্বের বিষয়ে উল্লেখ, কিন্তু শোকজের জবাব দিয়ে যেন মৌখিক বিস্ফোরণের তীব্রতা বাড়ালেন। গ্রামীণ এলাকার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ, ভবানীপুর কেন্দ্র অথবা কলকাতা কেন্দ্রিক হলে অন্য নিয়ম। মুর্শিদাবাদের মানুষকে আগামী দিনে আন্দোলনের জন্য একত্রিত করার বার্তা। মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়মে হবে। বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব। তৃণাঙ্কুরকে নিয়ে করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কেন আপত্তি নয় শৃঙ্খলা রক্ষা কমিটির? আপত্তির সুরে প্রশ্ন ভরতপুরের তৃণমূল বিধায়কের। সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে তার সম্মানহানি করেছে, তাহলে সেটাও শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে আসে কি আসে না, সেটা শৃঙ্খলা কমিটির কাছে আমি তো প্রশ্ন রাখলাম। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ধমক, তারপরও লাগাম পরানো গেল না হুমায়ুনের মুখে। এবার কি তৃণমূলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন হুমায়ুন কবির? তৃণমূলে থেকেই আন্দোলন, দ্বিচারিতা জবাব শীর্ষ নেত্রী এবং নাম্বার 2 এর কাছে চাইবেন বলে সাফ বার্তা ওপর মহলে। এই দ্বিচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2 কে ডিমান্ড করব। শুনিনি, আমি এটাও কথা বলবো, আমাদের ডিসিপ্লিনারি কমিটির মধ্যে এটা কথা হবে। আমি বাইরে নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। আমাদের ভাগীরথী নদীকে আমরা মা বলি, সেই ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী শোকজ লেটার দিলেন না যে তুমি কেন হিন্দুদের নিয়ে এরকম বললে, তখন কিন্তু ওনার শোকজ লেটার যায়নি। উনি যখন বললেন যে অভিষেককে কেন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে, তখন শোকজ লেটার। আর যে মুঠির মিঠুন চক্রবর্তী এই হুমায়ুন কবিরের এই স্টেটমেন্টে বিরোধিতা করে প্রতিবাদ করলেন, তাকে কেস দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিংয়ে এই কি শৃঙ্খলা রক্ষা কমিটির বাউন্সারের মুখে হুমায়ুন? ইতিহাস বলে মুঘল সম্রাটদের মধ্যে হুমায়ুনের শাসনকালের সময়সীমা সবচেয়ে কম ছিল। তৃণমূলের হুমায়ুনের রাজ্যপাঠের সময়সীমা কত, তা নির্ভর করছে তৃণমূলের পদক্ষেপের ওপর। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।